হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো জেক্সপো রিলেটেড একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সবারই একটা কনফিউশন ধরে গেছে যে স্যার 50% যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি জিনিসটা কী। তো পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করছি সবাইকে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভ্যালুয়েবল হয়ে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করো। সমস্ত আপডেট, কাউন্সিলিং রিলেটেড, মেরিট লিস্ট রিলেটেড, কলেজ রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই ভিডিওতেই তোমরা কিন্তু পাবে। তো চলো আমি স্টার্ট করছি ভিডিওটা। আর সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পাবে, ভিডিওতে নয়, চ্যানেলে পাবে। তো যাই হোক, চলো দেখো এখানে 4 নম্বর পয়েন্টটা, ফর দ্য creation of the merit list of the Polytechnic and ITI, weightage shall be given to marks score in percentage as follows. তোমাদের এখানে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া রাখেনি যে তুমি মিনিমাম 30% পেতে হবে, 40% পেতে হবে, 50%, কোনো ক্রাইটেরিয়া নেই। তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা দিয়েই তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমার যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে ওয়েটেজ থাকবে। ওয়েটেজ বলতে ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 10 ইজ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 50% ওয়েটেজ টু টোটাল মার্কস অ্যান্ড 50% অবটেন ইন ম্যাথামেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। তার মানেটা ভালো করে বুঝতে হবে। ধরো তুমি ক্লাস 10-এ 300 নম্বর পেয়েছো সাপোজ, সেটা তোমার হয়তো পার্সেন্টেজে দাঁড়াচ্ছে 40% বা 35%। এবার তুমি অ্যাপ্লাই করলে, করার পর তোমার যে মেরিট লিস্টটা বেরোবে, মেরিট লিস্টে 50% ওয়েটেজ থাকবে টোটাল মার্কসের ওপর এবং 50% ওয়েটেজ থাকবে ক্লাস 10-এ ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে যেটা পেয়েছো তার ওপর। তার মানে এখানে কিন্তু বলেনি যে 50% তোমার পার্সেন্টেজ থাকতে হবে ইন মাধ্যমিক, কোথাও বলেনি। তুমি যত নাম্বার পাও, তুমি পাস করলেই তুমি এলিজিবল ফর ডিপ্লোমা। তোমার মেরিট লিস্টটা যেটা তৈরি হবে সেটা 50% ওয়েটেজ রাখছে ফিজিক্স কেমিস্ট্রির ওপর, 50% ওয়েটেজ রাখছে টোটাল মার্কসের ওপর। তো যারা টোটাল মার্কস যাদের বেশি থাকবে এবং ম্যাথ ফিজিক্সে যাদের বেশি থাকবে তারা ভালো র্যাঙ্ক করবে, ঠিক আছে। বিশেষ করে ম্যাথ ফিজিক্সে যাদের যত বেশি নম্বর তারা তত ভালো কিন্তু র্যাঙ্ক আনতে পারবে, এটাই। সেমভাবে ক্লাস 12-এর ক্ষেত্রেও ফর অ্যাডমিশন হোয়ার ক্লাস 12 ইজ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 50% ওয়েটেজ টু টোটাল মার্কস অ্যান্ড 50% মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। তার মানে সায়েন্সের ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বা আইটিআই বা ভোকলেটের ছেলেরা, এবং তাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 4টে সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স অথবা বায়োলজি আর কেমিস্ট্রি, এই 4টে সাবজেক্টের ওপর থাকছে 50%, টোটাল মার্কসের ওপর থাকছে 50% ওয়েটেজ। তুমি কত পার্সেন্ট টোটালে পেয়েছো ম্যাটার করে না, অনলি পাস করলে অ্যাপ্লাই করতে পারবে। মেরিট লিস্ট তৈরি হবে তোমার টোটাল মার্কসের ওপর 50% ওয়েটেজ থাকবে এবং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ওপর 50% ওয়েটেজ থাকবে, এটাই বলতে চেয়েছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান আর এলিজিবল ফর ডিপ্লোমা ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, জেক্সপো অ্যান্ড ভোকলেট বোথ। ওকে, এবার কি বলেছে, ইন কেস অফ টাই, যদি কোনো কারণে কারো নাম্বার সেম হয়ে যায়, ধরো তুমিও 300 পেয়েছো, আরেক বন্ধুও 300 পেয়েছে, the subject marks will take preside either marks obtained in mathematics and physics for class 10 and marks obtained mathematics, physics। এবার কোনো কারণে যদি কোথাও মানে সেম মার্কস যদি টাই হয়ে যায়, তুমিও 300 তোমার বন্ধুও 300, সেক্ষেত্রে ম্যাথ ফিজিক্সের যে তোমার নাম্বারটা থাকবে সেটার বেসিসে কিন্তু র্যাঙ্কের হেরফের চলে আসবে। কারো র্যাঙ্ক ভালো আসবে, কারো খারাপ আসবে। যার ম্যাথ ফিজিক্সে ভালো সে ভালো র্যাঙ্ক করবে, যার ম্যাথ ফিজিক্স কম আছে সে কম র্যাঙ্ক করবে, এটুকুই বলতে চেয়েছে। আই থিঙ্ক সবার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। আর লাস্ট এই দুটো পয়েন্ট আমি একবার একটু ডিসকাস করব। বেঙ্গল সাহিত্য কেন্দ্র উইল বি মেড অফিসিয়াল ফেসিলিটি সেন্টার ফর রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। ওকে, বিএসকেগুলো যে আছে, বিএসকে অনেকের বাড়ির পাশেই আছে, বিএসকেগুলো কি করছে, তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো করে দেবে। যারা করতে পারছো না নিজে, তোমাদের পাশাপাশি বিএসকেগুলোতে গিয়ে তোমরা কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে পারো। তাছাড়াও হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশন ডেস্ক উইল বি সেট আপ অ্যাট অল আইটিআইস অ্যান্ড পলিটেকনিক ফ্রম স্টার্ট অফ অ্যাডমিশন প্রসেস টু ক্লোজ অফ অ্যাডমিশন। মানে জবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ যতদিন চলবে, প্রত্যেকটা আইটিআই এবং পলিটেকনিক কলেজে তোমরা যে কোনো ধরনের হেল্প কিন্তু সেখানে পাবে, ওখানে হেল্প ডেস্ক করা হয়েছে সে। ওকে,
এক্সপেন্সেস ফর দিস পারপাস উইল বি বর্ন বাই দ্য রেসপেক্টিভ কাউন্সিল। এর ক্ষেত্রে যা মানে তোমার এক্সপেন্সেস বা খরচ আসবে সেটা কাউন্সিল বেয়ার করবে। তো যাই হোক, যেটা মেন আমি তোমাদের বলার সেটা হচ্ছে কোনো পার্সেন্টেজ ক্রাইটেরিয়া নেই, পাস করলেই ডিপ্লোমা করতে পারবে, শুধু মেরিট লিস্ট তৈরি হবে, সেটা বলেছে টোটাল মার্কসের ওপর 50% ওয়েটেজ থাকবে এবং ফিজিক্স কেমিস্ট্রির ওপর ফিক্সড মানে আমাদের ফিজিক্স আর ম্যাথের ওপর 50%। তো এই হচ্ছে মোদ্দা কথা। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা ফার্স্ট টাইম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করো, ওখানে আমি সমস্ত আপডেট দেব। তাছাড়াও কারো কোনো ডাউট থাকলে এইখানে টাইটেল বারে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। রিকোয়েস্ট করে বলছি কেউ কল করো না প্লিজ, আমি প্রচুর ব্যস্ত থাকি, হোয়াটসঅ্যাপ করবে, আমি আনসার দেবো। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।